দ্রাক্ষাণী পর্ব 25। জন্মেজয় ও রাজন ইন্দ্রাশিসকে মন্ত্রণাগৃহে প্রবেশ করতে দেখলেন একদন্ত। না, এ লক্ষণ ভালো ঠেকছে না একদন্তর। একদন্ত ক্রূর হাসলে। এর নিদান তিনি ভেবে রেখেছেন। রাজন হয়তো আপাতত একদন্তকে খুব একটা ভরসা করছেন না, তবে উনি ভরসা করতে বাধ্য হবেন। এক রাজা যে অশ্বমেধ যজ্ঞ সফল করে রাজ চক্রবর্তী, তার ভিতরের পৌরুষের অহম থাকতেই হবে, আর সেই অহমে আঘাত হানবে এবার একদন্ত। রাজন জন্মেজয়কে তারপর কিভাবে বিশ্বাস করে সেটাই দেখবে একদন্ত। রাজনকে জন্মেজয় বলে, আপনি পিতা হতে যাচ্ছেন, তার জন্য আপনাকে অভিনন্দন। তবে সুখের আগমনের আগে স্বাভাবিকভাবেই দুঃখ, অশনি সংকেত ইত্যাদি এসেই থাকে। আপনাকে এবার সেই সবের হাত থেকে বাঁচতে হলে শিখতে হবে কিছু জটিল শাস্ত্র, যা কিনা আমি আগেই আপনাকে বুঝিয়েছি। অষ্টসিদ্ধি আপনাকে করাগত করে দেবীকে জাগ্রত করতে হবে। দেবী জাগলেই আসরিক শক্তির সংহার হবে। তাই রাজমহিষী অরুণিমালাকে আপাতত নিশ্চিন্তে তার মাতার হাতে তুলে দিয়ে আপনি দিনে রাজকার্য সম্পন্ন করবেন এবং রাতে সিদ্ধি নিয়ে বসবেন। পরম সৌভাগ্য আপনার যে আদিপরাশর শক্তির একটি দিব্য রূপ আপনার সাম্রাজ্যে কুলদেবী হয়ে বিরাজিতা। আপনাকে এবার সেই দিব্যরূপকে জাগিয়ে তুলতেই হবে। রাজন ইন্দ্রাশিস বললেন, আমি পারবো জন্মেজয়, তুমি এ কাজ করতে পারবে না? তুমিও রাজা, তুমিও ব্রহ্ম জ্ঞানী, তুমি আমার সাম্রাজ্যের জন্য দেবীকে জাগ্রত করো। জন্মেজয় স্মিত হেসে বলল, রাজন, আপনি এই সাম্রাজ্যের অর্থাৎ পিতা সমান। আপনি না পারলে কেউ পারবে না। আপনাকেই এ কাজ করতে হবে। আজ রাতে আপনি আর আমি বসবো সাধনায়। তৈরি থাকবেন রাজন। আপনার জন্মকুষ্ঠিতে যেই একটি সন্তান যোগ লেখা আছে, সে এখন উর্মিমালা দেবীর গর্ভে। তাকে বাঁচাতে হবে আপনাকে। জন্মেজয় বেরিয়ে যায় মন্ত্রণাগৃহ থেকে। রাজন এটা ভেবেই শিহরিত হন যে আগামী দিনে কি ঘটতে চলেছে। এমন সময় ওখানে উপস্থিত হন কুলপুরোহিত একদন্ত। রাজন, আপনি ভুল পথে হাঁটছেন। দেবীর কোপে সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। দেবী দ্রাক্ষাণী কোনো শান্ত দেবী নন, তিনি নর রক্তে তুষ্ট হন। আপনি যেটা ভাবছেন বা আপনাকে রাজা জন্মেজয় যেটা ভাবতে বাধ্য করছেন, সেটা সম্পূর্ণই অসত্য। নিজের বীজ তিনি রোপণ করেছেন, আর সেটি আপনার বলে চালিয়ে দিতে চান। আসলে প্রতিশোধ স্পৃহাই ওনাকে দিয়ে এই অধর্ম করাচ্ছে। রাজন ইন্দ্রাশিসের কানে এসেই ধাক্কা খেয়ে গেল দুটো শব্দ। প্রথম বীজ বপন ও দ্বিতীয় প্রতিশোধ। একদন্ত বুঝে গেছেন তিনি মোক্ষম স্থানে আঘাত করতে সক্ষম হয়েছে। তাই ঠিক এই মুহূর্তেই রহস্য বাড়াতে তিনি নিজে উত্তরীয়টি কাঁধে তুলে দ্রুত গতিতে বেরিয়ে যাবার চেষ্টা করলেন মন্ত্রণাগৃহ থেকে। রাজন গম্ভীর গলায় বললেন, কি বলতে চাইছেন স্পষ্ট করে বলে তারপর অন্তর্ধান করবেন। একদন্ত দাঁড়িয়ে গেলেন, হাত জোর করে বললেন, রাজনের আদেশ শিরোধার্য। করতালি দিয়ে দাসীকে ডাকলেন একদন্ত। চোখের ইশারায় বুঝিয়ে দিলেন এখন কি প্রয়োজন। দাসী নিমেষে হাজির হল উৎকৃষ্ট সুরা পাত্র নিয়ে। একদন্ত তার নিজের হাতে নিয়ে দাসীকে বিদায় করলেন। রাজন গম্ভীর হয়ে বসে অপেক্ষা করছে। একদন্তের কাছে দুটি শব্দের
অর্থ জানার জন্য। একদন্ত রাজনের অন্যমনস্কতার সুযোগে নিজের হাতের আংটির গোপন ঢাকনা খুলে সুরাপাত্রে ঢেলে দিলে চিতাভস্য। ওতে মন্ত্রপুত শক্তি নিবদ্ধ করা আছে, যা মানুষের চেতনা শক্তিকে লোপ পাইয়ে দিতে সময় নেয় না। রাজনের দিকে এগিয়ে দিলেন একদন্ত ওই ভস্য মিশ্রিত সুরা। রাজন সুরাপাত্র হাত তুলে নিয়ে বললেন, আমি আপনাকে সুরা বা আমোদ দান করার কথা বলিনি একদন্ত। একদন্ত তখন বললেন, রাজন, আপনার জন্ম রাজমহিষীর গর্ভে হলেও আপনাকে মানুষ করেছে এই দুটো বৃদ্ধ হাত। আজীবন আপনাকে রক্ষা করতে চেয়েছে এই সামান্য কুলপুরোহিত। আমি আপনার নারী নক্ষত্র জানি। আপনার সন্তান একটু বয়সকালে, মানছি এ কথা আমি আপনাকে বলিনি, তবে কোনো রাজকুমারী আপনার সন্তানকে ধরিত্রীর বুকে আনবে, তাও তাতে এখনো বছর কয়েক সময় বাকি। তাহলে সামান্য চাষির কন্যার গর্ভে এখন আপনার সন্তান কি করে এলো? এতদিন যে ভবিষ্যৎবাণী মিথ্যা হয়নি, আজ কি করে হলো? তাও ওই জন্মেজয় রাঠোর আসার পরেই? দেবী দ্রাক্ষাটি জানেন, আর রানীমাই জানেন। রাজন সুরার সবটাই এক চুমুকে পান করে সজোরে ওই পাত্রটি ছুঁড়ে মারলেন। তারপর ব্রজগম্ভীর কণ্ঠে একদন্তকে বললেন, আপনি যেটা বলছেন তার জন্য জানেন তো আমি আপনাকে শুলে চড়াতে পারি? একদন্ত তখন বললেন, প্রমাণ করতে পারি আমি এ সন্তান আপনার সন্তান নয়, এ সন্তান প্রতিশোধের ফল। রাজন বলল, কিসের প্রতিশোধ? একদন্ত তখন বললেন, দেবী কেশীর প্রতিশোধ রাজন। রাজন ভাবলেন, দেবী কেশী? কেশীর সাথে জন্মেজয় রাঠোরের কেন এক করছেন? খুলে বলুন সব কথা। রাজনের কথাগুলো জড়িয়ে যায় শেষ দিকে। জিভটা ভারী হয়ে গেছে যেন, মাথাটা যেন যন্ত্রণাতে ফেটে যাবে। একদন্ত বললেন, দেবী কেশী প্রেমিক পুরুষ ছিলেন এই জন্মেজয়। কোনো কারণে তিনি গান্ধার কন্যাকে অস্বীকার করে। পরে আবার প্রেমিকার এই নিষ্ঠুর মৃত্যুর খবর পেয়ে সেটা মেনে নিতে পারেনি জন্মেজয়। তাই আপনাকে যুদ্ধে আহ্বান করে আবার যুদ্ধের শুরুতেই সন্ধির প্রস্তাব দিয়ে এ সাম্রাজ্যের রাজ অতিথি হয়ে আসে বদলার জন্য। জন্মেজয় রাজমহিষীর সাথে সম্পর্কে লিপ্ত হন দেবীর মন্দিরে। মন্দিরের ভিতরে যে গুপ্ত কক্ষর কথা আপনি জানতেন না, সেটিতে গিয়েই তারা যৌন সঙ্গমে লিপ্ত হতে, যার ফল আজ মহিষী গর্ভবতী। রাজন ভাবলেন, কেশী, জন্মেজয়, গুপ্ত কক্ষ। একদন্ত বললেন, চলুন আমি দেখিয়ে দিতে পারি বহু যুগ ধরে বন্ধ থাকা গুপ্ত কক্ষটি, অভিশপ্ত হওয়ায় যেটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল আপনার দাদা মশায়ের আমলে। রাজন কি সেই কুটিল একদন্তের মিথ্যে ছলনায় ভুলে যাবেন? অবিশ্বাস করবেন তার রানী উর্মিমালাকে ও তার অনুজ জন্মেজয়কে? জানতে হলে শুনতে হবে পরবর্তী পর্বগুলো। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। গল্প পাঠ কেমন লাগলো কমেন্টে জানান। শুভরাত্রি।